1:53 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার গঙ্গাসাগরের মাটি ছুঁল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের শুভ মেলার উদ্বোধনের সঙ্গে সঙ্গে 95 জন মৎস্যজীবীকে বিশেষ সংবর্ধনা দিলেন। নৌকা থেকে ঝাঁপ দিয়ে মারা যাওয়া মৎস্যজীবীর স্ত্রীর হাতে 2 লক্ষ টাকার চেক এবং 95 জন মৎস্যজীবীকে 10,000 টাকার চেক এবং একটি করে শাল তুলে দিলেন। ব্যক্তি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী যারা আজকে এসছে তাদেরকে ওই মৎস্যজীবীকে কিছু উপহার দেবেন। সবাইকে নমস্কার। একটু আস্তে আস্তে আরে ভাই কি করছে রে ভাই, কি রে ভাই। প্রথমেই আমরা দুঃখিত যে আমরা 95 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, করে ওদের নিয়ে এসেছি এবং আমরা রেগুলার যোগাযোগ রাখতাম। এবং আমি হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, রাজীব কুমার ডিজি এরা খুব করেছে। তারপরে মন্টু পাখিরা, ওদিকে বাপি, ওদিকে বঙ্কিমদা, ওদিকে আমাদের সীমান্ত, তারপরে আমাদের কোটেশ্বর, এখানকার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সমিতি থেকে শুরু করেছেন। তাদের সকলের হাতে, যেহেতু তারা এতদিন জেলে ছিলেন, আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে। আর কিছুক্ষণের অপেক্ষা। আমরা সবাই দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সাগর দ্বীপের মাথার উপর উড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণতীর্থ সাগর দ্বীপে উনি অবতরণ করবেন। ভয়ে ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে। অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। 1,500 কোটি টাকার মতো খরচা হবে। টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী 2-3 বছর লাগবে এটা তৈরি করতে। মুড়িগঙ্গার ব্রিজটা আমরা করে দেব। ডিপিআর হয়ে গেছে, টেন্ডারও ডাকা হয়ে গেছে। অর্থাৎ যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে সে কাজটা হয়ে গেছে। এখন তৈরি করতে যে সময়টা লাগবে তাড়াহুড়ো যেন আমরা না করি,
যাতে আধ রাস্তায় ভেঙে না পড়ে। ভালো করে করতে হবে, সময় নিয়ে করতে হবে, যাতে এটা চিরকাল রয়ে যায় আর মানুষের সুবিধে হয়।